বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় করিমগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড, আমি জন্মের পর থেকেই আমি এটা শুনে আসছি, এটা নয়াকান্দি, ঠিক কিনা? আমার জন্মই হচ্ছে, আমার বাড়ি নয়াকান্দিতে। কোনো সময়ে যে আমি রাস্তার ওই পারে কিংবা এই পারে, এটা কোনোদিন ভাবি নাই। আমরা সবাই এনে যারা আছি, আমি জন্মের পর থেকে জানতেছি আমরা নয়াকান্দি আমার বাড়ি। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমি আমার বাড়ির লোকজনদের নিয়ে একত্রে মুরব্বীদেরকে নিয়ে, বিশেষ করে আমি নাম বললে অনেকেরই নাম বলতে হইব, আমি কেউ নাম বললাম না, সকল মুরব্বীদের নিয়ে আমি ইফতার করতে পারতেছি। আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। আপনারা জানেন গত রমজানে আমরা গার্লস স্কুলে ইফতারের আয়োজন করছিলাম, মনে আছে আপনাদের? প্রায় ৯টা ওয়ার্ডের লোকজনেই আমরা গার্লস স্কুলে ইফতার করছিলাম, কিন্তু দেখা গেছে যে ৬৮ পাড়ার মুরব্বীরা এই গার্লস স্কুলে আসতে কষ্ট হয়, অনেকেই আসে নাই। অনেকেই যারা আমাদের ৯ নম্বর ওয়ার্ডে কিংবা বিদ্যানগর কিংবা বাদরপুর থেকে গার্লস স্কুলে আসে নাই, কিংবা কুদির জঙ্গল কিংবা কলাতুলি থেকে অনেকেই আসে নাই। এই জন্য আমি এবার নিয়ত করছি যে প্রত্যেকটা ওয়ার্ডেই আমি মুরব্বীদের নিয়ে জার্জির ওয়ার্ডে জার্জি ইফতার করব। এই কারণেই আজকে ৯ নম্বর ওয়ার্ডে আমি মুরব্বীদেরকে নিয়ে ইফতার করতেছি। গতকালকেও আমরা ৬ নম্বর ওয়ার্ডে ইফতার করছি কলেজ মাঠে। অনেকেই হয়তো মনে করতে পারে আমার কলেজ মাঠে লেগে যাওয়ার দিল না। আমার কথা হচ্ছে, আমরা যে ওয়ার্ডের বাসিন্দা আমরা এই ওয়ার্ডে ইফতার করবো, আমরা লেগে অন্য ওয়ার্ডে গেছি না। আমরা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আমরা ৯ নম্বরে সবাই নিয়ে আজকে ইফতার করতেছি। আমি চাই, আপনারা সবাই জানেন, আমি নির্বাচনের জন্য এই ইফতারের আয়োজন করি নাই। আমি আমার এলাকার মুরব্বীদেরকে নিয়ে এই পবিত্র রমজান মাসে আমি সবার সাথে ইফতার করতে পারতেছি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কিন্তু আমার একটা দাবি আছে, আমি করিমগঞ্জের পৌরসভার আমি আপনাদের সেবক হইতে চাই। কারণ আপনারা জানেন এই করিমগঞ্জ পৌরসভা দীর্ঘ ২০ বছর ২৩ বছর যাবৎ পৌরসভা হয়েছে, কিন্তু আজকে পানির কোনো ব্যবস্থা নাই। অনেকে পানির লাইন আছে কিন্তু পানির সাপ্লাই হয় না, ড্রেনের কোনো ব্যবস্থা নাই। আজকে রাস্তাঘাটের অবস্থা প্রত্যেকটা জায়গাতেই, কলাতুলি থেকে শুরু করে সরফাহাট থেকে শুরু করে আমরা ৫ নম্বর ওয়ার্ড, ৯ নম্বর ওয়ার্ড, ৮ নম্বর ওয়ার্ড, প্রত্যেকটা জায়গাতেই ড্রেনের কোনো ভালো ব্যবস্থা করা নাই। এই যে ২ দিন পরে বর্ষাকাল আইতাছে, সবাই কিন্তু আমরা এটা কষ্ট পাইতে হইব। কিন্তু দীর্ঘ ২৩ বছর ধরে, ১৫ বছর ২০ বছর ধরে মেয়র ছিল, এরা কিন্তু কাজের প্রতি নজর দেয় নাই। আজকে বিভিন্ন পৌরসভা, এই করিমগঞ্জ পৌরসভা ছাড়া আপনারা যদি হোসেনপুর পৌরসভায় যান, দেখবেন ৪ লাইনের রাস্তা, ড্রেনের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, পানির সাপ্লাই সবকিছু আছে। বিভিন্ন অনেকেই মনে হয় রাজশাহীতে ব্যবসা বাণিজ্য আছে অনেকেরই। রাজশাহী পৌরসভা সিটি কর্পোরেশন দেখে আইসেন কত সুন্দর করে সাজাইছে। আর এই আমাদের একটা করিমগঞ্জ পৌরসভা একটা অবহেলিত পৌরসভা। আমি চাই করিমগঞ্জ পৌরসভার আমি একটা আধুনিক এবং মডেল পৌরসভা হিসাবে গড়তে চাই। আপনাদের সবার সহযোগিতা চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আগামীতে আমার জন্য অবশ্যই অবশ্যই আপনারা দোয়া করবেন, আমি যাতে আপনাদের সেবক হিসাবে আমি কাজ করতে পারি। এবং যে কোনো সমস্যা আমি যেহেতু কিশোরগঞ্জ জেলার যুব দলের সেক্রেটারি, জেলার নেতৃত্ব দেই, অনেকেরই কোর্টের সমস্যা থাকতে পারে, অনেকের ডিসি অফিসে ডিসির কাছে কাজ থাকতে পারে, এসপি অফিসে কাজ থাকতে পারে, থানায় কাজ থাকতে পারে, যে কোনো কাজ। আর যে কোনো বিপদ আপদ হোক, সৈয়দ নজরুল আছে, মেডিকেল আছে, সদর হাসপাতাল আছে, আমি প্রাইভেট হাসপাতালের মালিক, মেডিকেল হসপিটাল আছে, মিডটাউন হসপিটাল আছে, এটি প্রাইভেট হসপিটাল। যে কোনো সমস্যা হলে রাতে ২টা বাজুক ৩টা বাজুক, আমার মোবাইল কিন্তু সবসময় খোলা থাকে। আপনারা আমাদের স্মরণ করবেন, আমি আপনাদের পাশে থাকবো। এই পবিত্র রমজান মাসে কথা দিয়ে যাচ্ছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। এনে আমাদের ইমাম সাহেব আছে, মসজিদের ইমাম সাহেব আছে, প্লাস আমার
আমার আত্মীয় আছে যে দোয়া পড়াবো। আমি অনুরোধ করতেছি আজকে এই পবিত্র রমজান মাসে এই যে দোয়া ও ইফতার মাহফিল, বিশেষ করে আমরা যারা মুরব্বী আছেন মারা গেছেন, আমার বাবাও মারা গেছেন, আমার ব্যবসা ছাড়া 4 ভাই ছিল, আমার 4 চাচাই মারা গেছেন, মানে বাপ সহ চাচারা সবাই মারা গেছেন, আরো এলাকার মুরব্বী যারা মারা গেছেন সবার জন্য আমি হুজুরের কাছে বলতে চাই, সবার জন্য আমার বাপ চাচা সহ যারা মারা গেছে, মুরব্বী যারা মারা গেছে সবার জন্য আপনি দোয়া করবেন। আর এই পবিত্র মাসে আল্লাহ যেন সবাইকে ব্যস্ত নসিব করে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।